বাপরে বাপ! এই দেশের মানুষের যেই চিন্তাভাবনা, মানে অসুস্থ চিন্তাভাবনা। মনে হয় 90% উপরে মানুষে অসুস্থ চিন্তাভাবনা করে। এখন যদি 10% মানুষ সুস্থ চিন্তাভাবনা করে, তাও বলবে যে এই 10% হলো পাগল। তো যারা রাজনীতি করে বা যাদের রাজনৈতিকভাবে স্বার্থ আছে, তাদের একটা জিনিস আছে, যে তাদের একটা যুক্তি আছে যে সে একটা স্বার্থে করে। কিন্তু স্বার্থ ছাড়া কিছু মানুষ আছে, কিছু না অনেক মানুষ আছে যারা লাফায়। তো ওদের কাজকর্মে আমার খুব অবাক লাগে আর কি, ঠিক আছে, খুবই আশ্চর্য। এবং এদের কিন্তু স্বার্থ নাই। তো আসলে মানুষের স্বার্থ থাকতে হয়, স্বার্থ না থাকলেও সমস্যা। কারণ স্বার্থ থাকলে মানুষ একটু লজিক্যাল চিন্তা করতে চায়। আর স্বার্থ যদি না থাকে তাহলে কিন্তু মানুষ লজিক্যাল চিন্তা করে না, খুব ইলজিক্যাল চিন্তা করে, যেহেতু তার স্বার্থ নাই। তো স্বার্থহীন লোকজন আছে যেভাবে ফেসবুক পুরো অ্যাক্টিভিস্ট পুরো কাঁপায়ে ফেলে, মানে এদের অবস্থা, এরাই হচ্ছে যে মানে অবস্থা দেখলে আর কি খুব অবাক লাগে আর কি। তো খুবই আশ্চর্য, মানে চিন্তাভাবনা মানুষের কতটা অসুস্থ হইতে পারে। তো এটাই হয় বাংলাদেশে, যেটা হয় যে এই যে অসুস্থ চিন্তাধারার লোকজন, এদেরকে হচ্ছে যে পলিটিক্যাল যারা আছে বা বিভিন্ন ধর্মীয় জায়গায় এদেরকে হচ্ছে ইউজ করে। এখন এরা তো অসুস্থ চিন্তাধারা, এরাও কোনো না কোনোভাবে মিস ইউজ হয়ে যায়। কারণ স্বাভাবিকভাবে যখন আপনি মানে সঠিক চিন্তা ভাবনা করবেন না, না করেই মনে করেন আমাকে আপনি ফলো করবেন, তখন হচ্ছে যে আমি আপনাকে খুব সহজে মিস ইউজ করে ফেলতে পারবো। এবং এটাই হয়ে থাকে বাংলাদেশে। রাজনীতি বলেন, ধর্মীয় ইস্যু বলেন, এটাই কিন্তু হয়ে থাকে। এইভাবেই কিন্তু 100 জনকে ইউজ করে আপনার হচ্ছে যে একজন কোটিপতি হয়ে যায়। রাজনৈতিকভাবেও দেখবেন যে আমাদের দেশে যারা হচ্ছে যে এরকম এই নেতা নেতাদের পেছনে ঘোরাঘুরি করে, তো সবাই কিন্তু যে খুব বেশি লাভবান হয় তা না। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে তো আমি নিজে পড়েছি, আমি দেখেছি যে 100 জন ছেলে যে সে মনে করেন একজনের পিছনে ঘোরে, তো লাভবান কিন্তু সবাই হয় না, একজন দুজনেই লাভবান হয়, বাকিরা তাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে। এবং বাংলাদেশে তো মানুষ নিজের লেভেল বোঝে না, যে আমি কোন লেভেলে আছি। একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার কাজ হচ্ছে পড়াশোনা করা। সে একটা মানে চিন্তা করেন, একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে হচ্ছে সে দেশের সর্বোৎকৃষ্ট ছাত্র। সে তার চিন্তাধারা হবে একদম সবচেয়ে উঁচু মানের। সে একজনের পিছনে গুড়গুড় 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 করছে, একজনের তেলবাজি চালবাজি করছে। মানুষের আপনার রাজনীতির জায়গা তো পরে, সেখান থেকেই তো শুরু অসুস্থ চিন্তাভাবনা। একটা বিশ্ববিদ্যালয়ের লেভেল ছাত্রের চিন্তাভাবনা ঠিক নেই, আপনি অন্য রিক্সাওয়ালা বা একজন কৃষকের কথা কি বলবেন? আর আমাদের দেশে তো আরেকটা সমস্যা সবসময় আমি বলে থাকি, যে যারা আছে এবং ধর্মীয় জায়গা থেকে বলেন, শিক্ষার জায়গা থেকে বলেন, রাজনীতির জায়গা থেকে বলেন, যারা সিনিয়ররা আছে, যারা দায়িত্বশীল লোক আছে, তারা হচ্ছে যে তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে মিসইউজ করে, প্রচুর পরিমাণে মিসইউজ করে, মিসগাইড করে এবং মিসইউজ করে তাদের নিজেদের স্বার্থে। অথচ দায়িত্বশীল জায়গা থেকে তাদেরই সবার আগে তাদেরকে, তরুণ প্রজন্মদেরকে যারা, তাদেরকে ভালো রাস্তা দেখানোর কথা। কিন্তু বাংলাদেশে হয়ে থাকে উল্টা। বাংলাদেশে যারা দায়িত্বশীল লোক, যত বেশি দায়িত্বের জায়গায় যে লোকটা আছে, সেই লোকটা নিজের দায়িত্বশীলতা দিয়ে তরুণ প্রজন্মকে যেভাবে পথ দেখাবে সেটা না দেখাই উল্টো নিজের স্বার্থে হচ্ছে যে তাদেরকে মিসগাইড করে এবং মিসইউজ করে নিজের স্বার্থ হাসিল করে। তা আমাদের আসলে নিজেদের বোঝা উচিত যে আমাদের কী করা উচিত না। হ্যাঁ, আমরা তো সবসময় তাদের দোষ দিই। তো মানুষ মাত্রই স্বার্থপর, এটাই স্বাভাবিক। মানুষ, আপনি যদি ইউজ হন তাহলে আপনাকে কেন ইউজ করবে না? তা আমরা সেটাই হচ্ছে, আমরা ইউজ হচ্ছি, সেজন্য আমাদের ইউজ করতেছে, কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা ইউজ হচ্ছি। এটা খুবই আসলে মানে পৃথিবীর অন্য দেশেও আছে কম বেশি, কিন্তু বাংলাদেশের মতো এরকম নাই। এবং বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন বা অন্য বিশ্ববিদ্যালয় বলেন, তাদের চিন্তাধারার যে লেভেল জঘন্য পর্যায়ে, একদম জঘন্য পর্যায়ে। প্রাইমারি স্কুলের বাইরের দেশে প্রাইমারি স্কুলের মানে বাচ্চা কাচ্চার চেয়েও জঘন্য লেভেলের চিন্তা কীভাবে সম্ভব? একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানে হচ্ছে যে সে দেশের ভবিষ্যতে দেশ চালাবে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সেক্টরে কাজ করবে,
ভবিষ্যৎ দেশ তার হাতে। তো দায়িত্বশীল লোকরা তো দায়িত্বশীলই না, এবং যারা ভবিষ্যতে এই দায়িত্বশীল জায়গাগুলোতে আসবে তাদের চিন্তাভাবনা এত নিচে, আমি ব্যক্তিগতভাবে আমি কল্পনা করতে পারি না। আমি বিশ্ববিদ্যালয়ে এরকম চিন্তাধারার লোকজন থেকে সবসময় দূরে থাকতাম। মানে কি, এটা একটা সমস্যা যে যে তাদের সাথে আপনি যদি থাকেন, কথা বলেন অথবা কোনো বিষয়ে তর্কে জড়ান, আপনার লেভেল নিচে নেমে যাবে, চিন্তার লেভেল এত জঘন্য লেভেল। এটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রের এই চিন্তার লেভেল, এটা কল্পনা করা যায় না। সারা বিশ্বে এখন হয় না, এখন অন্যরকম চিন্তাভাবনা, বিশ্ব অনেক পরিবর্তন হয়ে গেছে। বিশ্ব এখন অনেক পরিবর্তন হয়ে গেছে। পৃথিবীতে এইসব নোংরামি আমরা যে দেখি যে এটা সেটা চলছে, সান্ডা চলছে, বোতল চলছে, এইসব নোংরামির পিছনে পৃথিবীতে এখন কেউ হাঁটে না। মানুষের এগুলোর পিছনে হাঁটার সময় নাই। আমরা হাঁটি এগুলোর পিছনে, আমরা বুঝতে পারি না যে আমাদের মূল্যবান সময় আমরা নষ্ট করতেছি। কত নিজের মূল্যটা আমরা নিজেই বুঝি না। তাহলে আপনার মূল্য যদি আপনি নিজে না বুঝেন, তাহলে আরেকজন কীভাবে বুঝবে? আরেকজন বুঝবে না, সম্ভব না। তাছাড়া আরেকটা বিষয় হচ্ছে যে আপনি নিজে যদি এরকম মানে অসুস্থ মস্তিষ্কের হন, তাহলে আপনার শাসকও কিন্তু সেরকমই হবে। হয় একটা হতে পারে যে আপনাকে দিয়ে ইউজ করে, মিসইউজ করে, আপনাকে খাটায় সে তার স্বার্থ হাসিল করে নেবে, আর না আপনার শাসকও সে অসুস্থ প্রকৃতিরই হবে। এই দুইটাই হওয়া সম্ভব, এছাড়া অন্য কি ভালো শাসক পাওয়া সম্ভব না। এই দেশে এভাবে ভালো শাসক কখনোই আসবে না। না, আমরা শাসকের দোষ না দিয়ে আমরা নিজেরা ঠিক হই আগে। আমরা নিজেরা মস্তিষ্কের লেভেল, বিশেষ করে যারা দায়িত্বশীল জায়গায় আছে, যারা আমরা শিক্ষিত, অন্তত পক্ষে যারা গ্র্যাজুয়েশন আমরা করি, ঠিক আছে, বা পোস্ট গ্র্যাজুয়েশন করি, অন্য এর উপরে না গেলাম, আমরা নিজেরা দায়িত্বশীল জায়গা থেকে অন্তত পক্ষে আমরা চিন্তা করি যে কোনটা সুস্থ চিন্তা আর কোনটা অসুস্থ চিন্তা। আর আমার অসুস্থ চিন্তার কারণে অনেক সময় আপনি ফেসবুকে কী করছেন হয়তো আপনি জানেন না। আপনি ফেসবুকে একজনকে লাইক দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন না বুঝেই। হ্যাঁ, এই সমর্থন যে কত বেশি, কত কিছু হয়ে যায়, কত বড় হয়ে যায় সেটা বোঝেন না। এর আগে কিছুদিন আমি অনেকজনের সাথে কথা বলেছিলাম যে অনেকে বলে যে সিঙ্গারা খাওয়া কর্মীর কী দোষ, তার তো সিঙ্গারা খাওয়া পর্যন্তই হচ্ছে যে তার আকাঙ্ক্ষা, সে অতটুকুই বোঝে। সিঙ্গারা খাওয়া কর্মী সবচেয়ে বেশি দোষী। কেন আমি একটু বলি বুঝায়। আমাদের দেশে রাজনীতি কি, রাজনীতি কোনো কনস্ট্রাকটিভ রাজনীতি না, ডিস্ট্রাকটিভ রাজনীতি, এবং হচ্ছে যে আপনার হচ্ছে যে শোডাউনের রাজনীতি। আপনি মনে করেন 100টা সিঙ্গারা খাওয়ালেন 100 জনকে, 100 জনকে আপনার পিছনে আনলেন। আমি বিশ্ববিদ্যালয়ে যেটা দেখেছি হলে, তো হয় কি একজনের পিছনে তো 100 জন থাকে, একজনের পিছনে যখন 100 জন থাকে তখন সেটা শোডাউন হয়। আমার পিছনে 100 জন আছে, তার মানে আমার 100 জনের পাওয়ার আছে। অন্যজনের পিছনে 100 জন আছে, তার মানে তার 100 জনের পাওয়ার আছে। এই করে করে হয় কি, আমি এই পিছনে 100 জন রেখে আমি কি করলাম, নিজেকে মানে শোডাউন করে নিজেকে আমি নেতৃস্থানীয় জায়গায় নিয়ে গেলাম। নিয়ে গিয়ে আমি দুর্নীতি করলাম, আমি কোটি কোটি টাকা কামালাম। তো পিছনের 100 জন কিন্তু কিছুই পায় নাই, ওই সিঙ্গারা ছাড়া কিছুই পায় নাই। তবে ওই সিঙ্গারার কারণেই কিন্তু আমি নেতৃত্ব পেয়েছি এবং কোটি টাকা দুর্নীতি করেছি। তাহলে অবশ্যই ওই সিঙ্গারা খাওয়া কর্মীর সেখানে অবশ্যই দায়বদ্ধতা আছে। সেটাই হয় আমাদের দেশে। ফেসবুকও সেম। ফেসবুকে তো সিঙ্গারা খাওয়া ছাড়াই আমরা সমর্থন করতে থাকি, বুঝে না বুঝে। এই সমর্থন নিয়ে যে কত কিছু হয়ে যায়, ওরা কোটি কোটি টাকা হচ্ছে দুর্নীতি হয়ে যায়, 1000 কোটি টাকা, সেটাই আমরা বুঝি না। আমরা তো বুঝে সমর্থন করতে হবে ভাই। সমর্থন করলে একটু বুঝে না বুঝে করি, কমেন্টস করি একটু বুঝে না বুঝে করি না আমরা এটা করে ফেলি। কী ধরনের মানে সেটাই তো বললাম এই জন্য যে এতক্ষণ ধরে যে আমাদের যারা সুবিধাভোগী তাদের চেয়েও যাদের কোনো সুবিধা নাই, যাদের কোনো স্বার্থ নাই, তারা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তৈরি করে, কিন্তু তারা বুঝতে পারে না, এবং তাদেরকে মিসইউজ করা হয় সেটাও তারা বুঝতে পারে না। এই জন্য সুস্থ চিন্তাধারা খুবই জরুরি। মানসিক বিপ্লব দরকার আগে। আপনার হাজার হাজার মানুষ রাস্তায় প্রাণ দিবেন, এরকম আপনার রক্ত হয়ে যাবে সরকার বদলের হাতিয়ার। সেটা আবার 2 বছর পরে হবে, আবার 5 বছর পরে হবে, আবার 10 বছর পরে হবে। আপনি কোনোদিন সমাধান পাবেন না, আপনি খালি রক্তই দিয়ে যাবেন। তা আপনাকে বুঝতে হবে রক্তের অনেক মূল্য। পৃথিবীতে রক্তের অনেক মূল্য, এত সস্তা জিনিস না রক্ত।
না, আপনি নিজে আপনার রক্তের দাম বুঝেন না, তাহলে আরেকজন কীভাবে বুঝবে? বুঝবে না তো, খুব স্বাভাবিক। তো নিজে আগে সুস্থ চিন্তা করি, সুস্থ স্বাভাবিক চিন্তা করি। অসুস্থ ফেসবুক একটা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে সবাই মনে হয় যে অসুস্থ হয়ে গেছে। কোনো একটা নির্দিষ্ট দল না, সবই একই অবস্থা। বরং যারা নিজেদেরকে বুদ্ধিমান বেশি মনে করে, অনেক দল আছে যারা নিজেদেরকে অনেক বুদ্ধিমান মনে করে, মেধাবী মনে করে, তাদের আচার আচরণ দেখলে আপনাকে সুস্থ আচার আচরণ হবে না, অসুস্থ আচার আচরণ। আরে ভাই, সারাদিন আরেকজনের পিছনে লাগিয়ে থাকা, আরেকজনের এই পজিটিভ জিনিস বললাম সেটা ঠিক আছে, প্রশংসাও তো বুঝে শুনে করতে হবে, না বুঝে তো করা যাবে না, ঠিক আছে? আরেকজনের এই করলাম ওই করলাম, হ্যাঁ, এটা বের করলাম ওইটা বের করলাম, ঠিক আছে, সব নোংরামি ঘাঁটলাম, তাহলে কি হলো? আর এটা কোনো সুস্থ মানুষ সেগুলো করে না রে ভাই। আপনি সারাক্ষণ আরেকজনের মানে পায়খানা ঘাটাঘাটি করবেন তো গন্ধ বেরোবে। হ্যাঁ, এটা কোনো সুস্থ মানুষের কাজ না। কোনো সুস্থ মানুষ পায়খানা ঘাটাঘাটি করে না। আপনি আপনার ভাত ঘাটেন, তাও আপনি খাইতে পারবেন সুন্দর করে মজা করে, ঠিক আছে? পায়খানা ঘাইটেন না। তো যারা মেধাবী, যারা অমেধাবী, সবাই ওই ঘাটাঘাটির মধ্যে আছে, শুধু গন্ধ করতেছে। একদল তো চলে গেল বুঝলাম, অন্য যারা আছে তাদেরকেও দেখছি ওই ঘাটাঘাটির মধ্যে আছে। এই এই অসুস্থ মস্তিষ্ক জানি না কবে ঠিক হবে, তবে মনে রাখবেন, এই অসুস্থ মস্তিষ্ক যদি ঠিক করতে না পারেন, দেশ ঠিক করতে পারবেন না, এবং এটার জন্য ভুগবেন আপনি নিজে। এবং ভোগার ক্ষেত্রে সবসময় মনে রাখবেন, ভোগার ক্ষেত্রে সামাজিক যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসের ভিত্তিতে মানুষ ভোগে। উচ্চবিত্তরা সবসময় কম ভোগে যে কোনো পরিস্থিতিতে, মধ্যবিত্তরা সবসময় বেশি ভোগে, মধ্যবিত্তরা আরও বেশি ভোগে। নিম্নবিত্তরাও ভোগে, তারা হয়তো কোনোভাবে বাংলাদেশের পরিস্থিতিতে কারো কাছ থেকে চেয়ে বা কোনোভাবে খেটে খুঁটে তারা পার হয়ে যায়, ঠিক আছে? কিন্তু মধ্যবিত্তরা ভোগে বেশি। কিন্তু এই একটা জিনিস দেখলাম, এই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের চিন্তাভাবনা খুব অস্বাভাবিক চিন্তাভাবনা। যারা উচ্চবিত্ত ওরা অস্বাভাবিক চিন্তা করে না, যে এখান থেকে দুর্নীতি করে বেগম পাড়ায় বাড়ি করেছে, সে যায় দেখেন ওখানে কানাডা বলেন বা অন্য দেশে যারা থাকে আমেরিকা ইউরোপে, তারা ওখানকার নিয়ম কানুন খুব সুন্দর করে পালন করে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে ওখানে থাকে। তার মানে সে বোঝে, সে সব কিছুই খুব ভালো বোঝে। আমরা বুঝি না, আমাদের যাদের বোঝা উচিত তারাই বুঝি না, এবং তারাই হচ্ছে যে এগুলো বিগড়াই বেশি। আলটিমেটলি তারা কিছু করতে পারে না, সব কিছু বিগড়াই, উল্টাপাল্টা হচ্ছে সমর্থন করি, উল্টাপাল্টা ঘাটাঘাটি করি, এরপরে হচ্ছে যে আমরাই ভুগতে থাকি। আর যারা পগার পার হওয়ার ওর পগার পার হয়ে যায়। এই জন্য আমরা যারা ভুক্তভোগী তাদেরকে বুঝতে হবে সবার আগে কোনটা সঠিক কোনটা ভুল। আন্দাজে ফেসবুকে কেউ কিছু বললো আর নোংরা ঘাটাঘাটি করলাম, আরে ভাই চিন্তাই করে না যে ভাই আমি যেটা করতেছি এটা কি কোনো সুস্থ লোকের কাজ না অসুস্থ লোকের কাজ। একটাবার চিন্তা করতে হবে, তো সেই জায়গাটাতে আসতে হবে। তা আপনি যদি এই কাজ করেন সব অসুস্থ কাজ, আপনার যে শাসক আসবে বা আপনি যাকে সাপোর্ট দিচ্ছেন সেও তো এরকমই হবে, খুব স্বাভাবিক। থাকতে পারি না, আরেকটা জিনিস হলে আমরা থাকতে পারি না আমাদের নিজেদের অবস্থানে। এটা কারণটা হচ্ছে কি, আমরা অবস্থান যখন নিয়েছি তখন হচ্ছে চিন্তা করে নেই। আপনি আপনার অবস্থান খুব রিপিটেডলি, অবস্থান মানুষে বদলায় খুব, যারা বুদ্ধিমান মানুষ তাদের অবস্থানও বদলায়, খুব স্লো চিন্তা ভাবনা করে বদলায়। আর আমাদের অবস্থান খুব রিপিটেডলি বদলায়। কারণটা হচ্ছে কি, আমরা যখন একটা অবস্থান নিয়েছি আমরা সেটা বুঝে শুনে নেইনি, আমরা অবস্থান বুঝে শুনে নেইনি। তারপর যখন আমরা দেখলাম যে না, নতুন সরকার আসলে এই সরকার তো কোনো কিছুই ভালো না, আর ভালো লাগলো না, আমি আবার তার বদনাম শুরু করে দিলাম, আমার অবস্থান পরিবর্তন হয়ে গেল, 360 ডিগ্রি হয়ে গেল। আবার যখন এই যে এখন অনেকে করছে, তো এই একটা সরকার চলে গেল, অনেকে আছে তার বদনামের উপরে আছে, তো জানি এই সরকার গেল, এরা কিন্তু তাই করবে। এরা কিন্তু আবার এই বলবে ডক্টর ইউনূস বিশ্বাস করে বসাইছিলাম, এই হয়েছে সেই হয়েছে। হ্যাঁ, তাদেরকে অলরেডি আলোচনা শুরু হয়ে গেছে। অনেক বড় বড় ইনফ্লুয়েন্সাররাও এখন সোশ্যাল মিডিয়ার বলে যে ডক্টর ইউনূসকে বসাইছে আর ছাত্রদের দোষ হয়ে গেছে। উনি বলছে ছাত্ররা বসাইছে, দোষ সবার, ছাত্ররা বসাইছে, আমরা কি করছি? আপনি কি করছেন? আমি কি করছি? হ্যাঁ, তখন তো সবাই ওকে মানে বলছে ঠিক আছে। এখন এসে 9 মাস পরে এসে যখন দেখতেছেন
যে এই অবস্থা, তখন বলতেছেন ছাত্রদের দোষ, এই দোষ ও দোষ, সব সব চাল আসিফ নজরুল করে। আপনি কি করছেন তখন? আপনি বসাইছেন কেন তখন? এই হচ্ছে কথাবার্তা। এইগুলোর জন্য দায় আগে নিজের কাঁধে নিতে হবে ভাই। আমি এই দেশের নাগরিক হিসেবে সব কিছুর জন্য আমারও দায় আছে, এটা বুঝতে হবে। খালি আরেকজনের দোষ দিবেন, নিজে ঠিক হবেন না, হ্যাঁ তাইলে হবে না। নিজে ঠিক হন, নিজের মস্তিষ্ক ঠিক করেন, তারপর আরেকজনের দোষ দিন। নিজের মস্তিষ্ক ঠিক করেন, তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে। পৃথিবীর অনেক উন্নত দেশে এখন রাজনীতিক নির্বাচন করার জন্য লোক পাওয়া যায় না, কারণ হচ্ছে নিজের খায়া পরের ইয়ে করবে, এটা এরকম লোক নাই। ঠিক আছে, নিজের খায়া নিজেরটাই করবে, আরেকজনের ঘাটতি টানার লোক নেই, সময় নেই। ঠিক আছে, কিন্তু তারপরেও দেশগুলো সুন্দরভাবে চলে, কারণ তাদের যেই আমলাতন্ত্র আছে, তাদের যে লোকজন আছে, সেগুলো ঠিকঠাক মতো কাজ করে। এখন সেগুলো কাজ করে কীভাবে ঠিক মতো? আপনি তো বলবেন যে আমাদের তো করে না, তাদের তো করে। হ্যাঁ, তাদের করে হলো সেটা না, আমলাতন্ত্র করে সেরকম না, তাদের হলো দেশের প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা লোক তার দায়িত্ব সঠিকভাবে পালন করে। এখন খুব স্বাভাবিক যে আপনি যদি দেশের প্রত্যেকটা মানুষ সঠিকভাবে তার দায়িত্ব পালন করে, তখন অটোমেটিক্যালি সব কিছু ঠিকমতো চলবে। এটা খুব স্বাভাবিক চিন্তা। তা আমরা করি না, আমরা নিজের জায়গা থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করি না। আমরা খালি সারাদিন ওই ঘাটাঘাটির মধ্যে আসি, কামড়ি কুকুরের মতো কামড়ি আর পায়খানা ঘাটাঘাটি, গন্ধ বের করবো কীভাবে, এগুলোর মধ্যে আসে। হ্যাঁ, এগুলো কইরা আমরা আমাদেরকে বুদ্ধিমান একটা গোষ্ঠী আছে খুব, মানে এদেরকে দেখলে আমরা আরও বেশি অসুস্থ মনে হয়। ঠিক আছে, আরেকজনের পায়খানা গাড়িটা নিজের বুদ্ধিমান করে, মানে কতটা অসুস্থ বিকৃত মস্তিষ্কের হইলে এরকম হইতে পারে। ঠিক আছে, আরেকজনের পায়খানা গাড়িটা কে কত বেশি গন্ধ বাইর করতে পারলো, সে তত বেশি বুদ্ধিমান। তা আর কিছু বলবো না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সঠিক চিন্তা করবেন, সুস্থ চিন্তা করবেন, দেখবেন দেশ ঠিক হয়ে যাবে। দেশ ঠিক হয়ে যাবে। যারা চেয়ারে বসে তাদের চেয়ারের নিচে গরম হয়ে যাবে। আপনার রাস্তায় নামতে হবে না, রাস্তায় নামার দরকার হয় না। উন্নত বিশ্বে এখন কেউ রাস্তায় নামে না। যে চেয়ারে বসবে ওর চেয়ার গরম হয়ে যাবে এসির ভিতরে বসেও, আপনি যদি ঠিক থাকেন। এখন আমাদের জায়গায় আমরা ঠিক নাই বলেই তারা যা মন চা তা করতে পারে, কারণ আমি ঠিক নেই। আমার মস্তিষ্ক বিকৃত মস্তিষ্ক। আমি আন্দাজে সমালোচনা করি, আন্দাজে সমর্থন দিই। ঠিক আছে, এবং দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দেশের যত উপরে শিক্ষিত লোকজন, যত দায়িত্বশীল লোকজন, যার যত দায়িত্ব বেশি, তারা হচ্ছে যে দায়িত্বশীল কাজ না করে, বিশেষ করে তরুণ প্রজন্মকে ভালো রাস্তা না দেখায় ভুল পথে পরিচালিত করতেছে। এটা হচ্ছে সবচেয়ে জঘন্য বিষয় এই দেশের। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।